আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো এই মুহূর্তে আমরা আসছি একটা জায়গার বিষয় আপনাদেরকে জানানোর জন্য। আমার পিছন পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিছু খেজুর গাছ আছে এবং এই দিক দিয়ে যে ঘাস, মানে টোটালি জায়গাটা ঘুরলে ফিরলে আপনারা তখন একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা যে জায়গাটাতে আসছি এই জায়গাটা দেখতে কেমন। এখন এই জায়গাটার যদি আমি ডিটেলস বলতে যাই তাহলে এই জায়গাটা হচ্ছে এইখানকার যারা পরিবেশে যারা মানুষজন আছে বা এই আশেপাশের গ্রামে যারা আছে ওনাদের ভাষায় হচ্ছে এটা একটা মায়াবতী একটা জায়গা, একটা মায়াবী জায়গা। মায়াবী বলার কারণটা হচ্ছে যে অনেকে অনেক সময় ঠিক এই জায়গাটাতে যা কিছুই দেখছে ভয় পাওয়ার পরিবর্তে সব কিছু মানে মায়ায় পড়ে গেছে। আবার অনেক সময় দেখা গেছে যে এই আশেপাশে যারা আছে হঠাৎ করে নিখোঁজ, খুঁজে পাচ্ছে না। তো তাদেরকে খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসলে দেখা যাইতো যে হয় এই জায়গাটাতে বসে আছে কিংবা শুয়ে আছে। মানে তাদের এমন ভাবভঙ্গি যে কারোর সাথে তারা গল্প করতেছে বা কারোর সাথে তারা বসে আছে বা কারোর সাথে শুয়ে আছে, এরকম এই যে আলাদা একটা মায়া। তো আমরা কিন্তু সেই জায়গাটাতেই দাঁড়ায় আছি এখন। কারণ এখানে কিন্তু আমরা আসছি হচ্ছে 4 জন, আমাদের হাতে বড় লাইট আছে। আসলে যেখানে যা কিছুই থাকুক আলো এগুলো অনেক। কিন্তু হ্যাঁ একদম সরাসরি আলোর সামনে, এবং বেশি সংখ্যক মানুষ থাকলে কিন্তু তাদের সামনে সচরাচর আসে না, দেখা যায় না বা সেরকম ভাবে কাউকে আক্রমণও করে না। না, তারপরেও আমরা একটা আলাদা প্রস্তুতি নিয়ে আসি। সেটা হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমরা একটা জায়গায় ইনভেস্টিগেশনে গেলাম বা একটা কিছু করতেছি, হঠাৎ করে এখানে আক্রমণ শুরু হয়ে গেল বা কারোর উপরে এসে হাজির হইলো, এইরকম পরিস্থিতি আমি তৈরি করে রাখি। এই জায়গাটাতে মায়াবী যা কিছুই থাকুক, আসিফ এবং এই যে এখানে সবুজ মামা আছে, এদের দুইজনের উপরে আমার অন্যরকম একটা কন্ট্রোল রাখা আছে। আর এইরকম সিস্টেম যে যদি কোনো কিছু এখানে থাকে দুইজনের যে কোনো একজন কিংবা দুইজনের উপরেই খুব সহজেই আক্রমণ করে ফেলতে পারবে এবং এদের শরীরে প্রবেশ করতে পারবে। না সেই পথ করে রাখছেন। হ্যাঁ, সেই পথ আমি করে রাখছি। নাহলে এমন সিস্টেম হলো যে হঠাৎ করে আমরা যাচ্ছি, আক্রমণ হয়ে গেল, আবার আরেক জায়গায় গেলাম, আক্রমণ হয়ে গেল। আসলে বিষয়টা আমার ভিডিওর ক্ষেত্রে সেরকম না। আমি এরকম প্রস্তুতি হয়ে আসি এবং এদেরকেও আমি সেই রকম ভাবে আমি রেখে দেই, যদি আশেপাশে কিছু থাকেও থাকে আকৃষ্ট তারা করে যেন- হ্যাঁ, আক্রমণে সেটা মানে ভালো হাজির হোক হয়ে বা যায়। খারাপ হোক। হ্যাঁ, আসলে কথা না পারে আসলে দেখেন মানে এই জায়গাটা আগে একটু চারপাশে ঘুরি। প্রথমে এই যে এই জায়গাটা যদি দেখেন, হ্যাঁ এই জায়গাটাতে আপনার কিছুদিন আগে মানে আজকে কিছুদিন আগে ওই যে ওইখানে দেখেন ফাঁকা জায়গা, ওই যে মাঝখানে এখানে কিন্তু ফাঁকা জায়গা, তো হচ্ছে খুঁজে পাচ্ছে না। এখন এইখানে এসে দেখে এই জায়গা হচ্ছে শুয়ে আছে। সুন্দর কোনো পরিষ্কার হয়ে গেছে কিন্তু হ্যাঁ, ভিতরে মানে একটা মানুষ যদি ভিতরে শুয়ে থাকে তাহলে কিন্তু এমনিতে তার বসা বা যে সে যখন শুয়ে থাকবে বা হচ্ছে এই চলাফেরার ক্ষেত্রেও কিন্তু জঙ্গল থাকে না, পরিষ্কার কিন্তু হয়ে যায়। আর এদিকে তো ঘাস আর ছোট ছোট খেজুর গাছ, মানে হাঁটারও তো পরিবেশ নেই। মোটামুটি কিন্তু দেখেন যে জঙ্গল বললেও ভুল হবে, পরিষ্কার হ্যাঁ, এই যে ছোট ছোট খেজুর গাছ নতুন নতুন হয়েছে, ঘাস। পরিষ্কার কিন্তু আগান আগান না হয় সাইডে দাঁড়াবেন, যে কোনো একটা লেভেলে দাঁড়াবেন। যে মানে বিষয়টা দেখি যেরকম মনে হচ্ছে জঙ্গল থাকার কথা, কিন্তু মাঠের দিকে ধরলে একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। খুব সুন্দর মানে চলাফেরার মতো জায়গা কিন্তু। আর জায়গাটার দূরত্ব আমি বেশি বলবো না, জায়গাটা হচ্ছে একদম ওই যে ওই মাথায় যে কলা গাছ দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, পাতা ওই দেখা কলা গাছ পর্যন্ত, এইদিকে হচ্ছে সীমানা পর্যন্ত, মানে এই জমিটুকুই যাচ্ছে। আপনি একটাই জমির মধ্যে দেখেন যে ছোট ছোট খেজুর গাছ দিয়েও ভরা, আবার এই যে এখানে কলার গাছ, আবার এখানে মেহগনি গাছ, মানে অন্যরকম একটা সিস্টেম। মানে জমিটাতে যে আবাদটাই সিস্টেম অন্যরকম। এখন যদি এইদিকে যদি বলি, এইদিকে কিন্তু ঘাস। এই যে সম্পূর্ণটাই ঘাস। হ্যাঁ, লাস্ট হচ্ছে কলা গাছ। ওই দিক দিয়ে যায়, কারণ ওই দিক দিয়ে কিছু গাছ গাছরা আছে। মানে যেহেতু সীমানাটা অনেক ছোট, শেষ পর্যন্ত আগে একটা দিয়ে আছে। আর ওই দিকে তো ঘাস, মানে এই দিক দিয়ে ঘাসের খাদ্য এখন গেলে তো ভাই একবারে ভিজে যাবো। হ্যাঁ, আর এই দিকে দেখেন আমরা যেদিক থেকে শুরু করছি তখন কিন্তু আমাদের পিছন সাইড ছিল সেটা। এই পাশে। হ্যাঁ, আমরা শুরু করার পর এই পাশে, এই পাশে তো মনে হয় জায়গা না, কর্নার ওই ভিতরে ভিতরে ভিতরে। হ্যাঁ, আর এই দিক দিয়ে দেখেন মানে টোটালি মানে অন্যরকম।
চারদিকে খেজুর মানে ঘাসের মধ্যে ছোট ছোট খেজুর গাছ হয়েছে। আর এইদিকে এইদিকে মানে এই শেষ পর্যন্ত আসলে যাই যাচ্ছি অবস্থা। হুম ওই পিছনে শুভ কই পিছনে ভাই এই দেখে নেই তো। ভাই 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 এরকম টাকা আছে ভাই 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 সারেন সারেন গাছ সারেন কিন্তু ক্যামেরা দিকেও তাকায় না। হ্যাঁ? ভাই অন্যরকম একটা মানে আগে তো মানুষ ওই জায়গায় শুয়ে থাকতো দেখছেন। মামা ভাই মামা ভাই 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 ধরো ধরো না ধরো না। মানে এটা আপনি কি করতেছেন কি এখানে? এটা কিন্তু মানে স্বাভাবিক আচরণ এটা না। আপনি একটু আগে বললেন এই কথা ভিডিও শুরুর সময়। স্বাভাবিক আচরণ না। আর দেখছেন যে গাছটা যেভাবে মানে জড়ায় ধরে আছে এটাও কিন্তু একদম অস্বাভাবিক। মানে তাদের ব্যবহার। আর আপনি কি করতেছেন? গর্ত করতেছেন কেন এখানে? তাকায় না খাবে চোখ বের হয়ে যাবে। আপনি গর্ত করতেছেন কেন এখানে? এখানে তো আপনি হাত দিয়ে তো আর গর্ত করতে পারবেন না। আপনি হাত দিয়ে গর্ত এখানে করতে পারবেন না, সারা দিনেও পারবেন না, সারা রাত কাটি সকাল হয়ে যাবে। আর এরকম ভাবে আপনি তাকাচ্ছেন কি জন্য? তাকান সিস্টেম খারাপ, দেখেন চোখ কেমন লাল হয়ে উঠছে। এগুলো ছাড়েন, এগুলো ছাড়েন। আচ্ছা ধরো তো তুলো এগুলো ছাড়েন, এগুলা রাখেন। শোনেন, আসিফ ধরার দরকার নেই। আপনি যেরকম ভাবে যে ভয়ানক নজর দিয়ে যে তাকাচ্ছেন, তাকানোটা তো ঠিক হচ্ছে না। আমি ওইদিকে আছে, ওই দিক থাকার দরকার নেই। হ্যাঁ, মানে ভিতরে ঢোকার দরকার নেই। আমি যে বললাম এরিয়া দিছি না, ভিতরে থাকার দরকার নেই। কি হয়েছে আপনার? সমস্যাটা কি? আমি তো গাছ ধরে আছি, এই যে আমি তো ধরে আছি, আমি তো নাড়াচাড়াও করতেছি, কোনো সমস্যা তো আমার নাই। আমার তাকটা আপনি যা ধাক্কা দিচ্ছেন যে এর টাকায় নি তো কিরম জানি ভয়ানক বৃষ্টি হয়েছে। নেন। গর্ত করেন। হ্যাঁ? মানে এতক্ষণ কিন্তু মনে হলো যে কথা টথা বলতে পারে না, বোবা। কিন্তু মানে গর্ত করে বন্ধ করে দিয়েছেন, শুরু হয়ে গেছে কথা। আবার কথার ভাব গতিটা কি দেখছেন? হুম। আপনি কে? আমরা এখানে কেন আইছি এই প্রশ্ন না করে অন্য কিছু বলার থাকলে বলেন। আমাদের উদ্দেশ্য ছাড়া তো আমরা এখানে আসি নাই। উদ্দেশ্য অবশ্যই আছে। কেন আসছি সেটা বল। সেটা আপনাকে বলার জন্য আমি এখানে আসি নাই। তাহলে এই যে এখানে যে মায়ার যে একটা বিষয়টা, এখানে আসার পর যে সবাইকে একটা মায়ায় ফেলে দেন, একটা মানে মতির ভ্রম বলতে পারেন। তাই তো হয়ে গেছে। তো এইগুলা কি আপনিই করেন নাকি? এটা তোকে বলবো কেন? তো ক লাগবে কেন? আমার দরকার। তো ক লাগবে কেন সেটা বল। আমার শোনা লাগবে, শোনা লাগবে তাই। তোকে বলা লাগবে না। আপনি কি এখানে একাই থাকেন নাকি আরো অনেকে আছে? আমি আরেকগুলা ডাকি, তাহলে ডাকেন। বুঝলেন নাই? আপনি এই জায়গায় কোন কারণে থাকেন? আর এইখানে কি? এখানে কি আপনি যে গর্ত করছেন, এখানে কি আছে? এটা তোকে বলবো কেন? তুই এখানে কেন আসছিস সেটা বল। আমি এখানে আইছি যে এইখানে যে আপনাদের উপসর্গের মধ্যে যে কিছু জাওরা প্রকৃতির
মানুষ জাতি যারা নাকি এখানে ঘোরাফেরা করতে আসলে তাদেরকে মায়ার মধ্যে ফেলে দেয়, ওইটাকে আমি খুঁজতে আইছি। ওটা কি আপনি নাকি? তোকে বলবো না। হ্যাঁ, তোকে বলবো কেন? আপনি এরকম ভাবে ভাব দেখাচ্ছেন যে এখানে আপনি আছেন, আরো 2-4-10 জন আছে, তাদের মধ্যে আমার খুঁজে বের করা লাগবে। আমাকে খুঁজে বের করা লাগবে নাকি? খোঁজ, তুই খোঁজ, খুঁজে বের করতে হলে বের কর। আমার খোঁজা লাগবে। তুই খুঁজে বের করতে হলে বের কর। ঠিক আছে, আমি খুঁজে বের করতেছি। আর ওই আপনার যেহেতু এখানে গর্ত করতেছেন, আমি কাটি দিয়ে আপনি গর্তই করেন নাকি ভাই? এটি আমরা ভালো হয়। খুঁজতে থাকি, আপনি গর্তই করেন। মানে গন্ডিটা কাটে দিলাম, গর্ত করতে সুবিধা হয়। গর্ত করতে থাকেন আপনি, গর্ত করতে করতে ভিতরে কি মানে আছে ওটা বাইর করেন, আর আমি খুঁজতে থাকি। আপনি বাইর করেন, দেখি আমি খুঁজে পাই নাকি। আসি, আসো আসো, সমস্যা নাই। এটা কখনো মায়ায় ফেলায় রাখুক, গর্ত করবে তো ওই হাত দিয়ে সারা দিন সারা রাত পয় যদি ফজর আজান দেয়, এ গর্ত হবে না, কোনো সমস্যা নেই। ওইদিকে যাবেন নাকি? যেহেতু বারবার এইদিকে তাকাচ্ছে, এই কারণে এইদিকেই যাবো। ওই থাকুক, তুই এদিকে যাবি না, তুই এদিকে যাবি না। কেন? না আসি। না, এই, তুই এদিকে যাবি না। তোর ওইদিকে গেলে আমাদের অনেক ক্ষতি হবে এবং তোদের অনেক ক্ষতি হয়, তোরা যাবি না। আমাদের ক্ষতি হবে মানে বুঝলাম না। আচ্ছা, আমাদের না ক্ষতি হতে পারে, আমাদের হোক। আমাদের ক্ষতি হতেই পারে। ওইখানে যাওয়ার পর এখন যদি এর মতো মানে খারাপ কোনো উপসর্গ যদি থাকে ক্ষতি করতে পারে, আপনারও কি ক্ষতি হবে? আমাদের অনেক ক্ষতি হবে, তোদের অনেক ক্ষতি হবে, তোদের আচ্ছা, ঠিক আছে, যে কোনো শুনেন। একজনের ক্ষতি হবে তোদের মধ্যে। তোর ওইদিকে দেখি যাবি না। কার ক্ষতি হয় তাই দেখি, ধরেন। না, তোর ওইদিকে যাবি না। না, কার ক্ষতি না, হয় আপনি ওটাই ওইদিকে দেখি। যাবেন না, আপনি ওইদিকে যাবেন না, আপনার ওদিক যাবেন না। আচ্ছা দাঁড়ান, আমাদের দেখি, অনেক আমাকে ছাড়েন, ক্ষতি হবে, আপনার ক্ষতি আমাকে হবে ছাড়েন, না। আমাকে ছাড়েন। মতি গতি চেঞ্জ হয়ে বসেন, গেল। বসেন, বসেন, আপনি আমার সাথে কথা বলেন। মানে এতক্ষণ পর্যন্ত যেরকম ভাবে কথা বললেন, এখন তো আকল তুমি নিতে শুরু হয়ে গেছে। এক রকমের হুমকি ধামকি। আপনার গর্ত করা শেষ? আপনি যে এতক্ষণ গর্ত করতেছিলেন, আপনার কি গর্ত করা শেষ নাকি? আচ্ছা এবার দাও। আমার গর্ত করা শেষ না। তাহলে ওইদিকে কি আছে? ওইদিকে গেলে কি সমস্যা? কি কি জন্য যাবো না ওইদিকে? ওইদিকে গেলে আমাদের অনেক ক্ষতি হবে কি ক্ষতি হবে? এবং আপনাদের মধ্যেও যে কোনো আমাদের একজনের ক্ষতি চিন্তা হবে। শুনেন, আমাদের চিন্তা আপনার করার দরকার নাই। আপনাদের কি ক্ষতি হবে সেটা বলেন। আমাদের অনেক সমস্যা হবে, অনেক ক্ষতি হবে। এটা আপনি- ক্ষতিটা কোন জায়গায় গেলে হবে? আসেন আমার সাথে, আসেন আপনি। না, ওদিকে যায়েন না, আপনি ওদিকে যায়েন না, আপনি- আপনি যায়েন না, শোনেন, আপনি ছাড়েন, আপনি ছাড়েন। আপনারা যায়েন না, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শোনেন, 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 আপনি পা পর্যন্ত যখন ধরছেন, তার মানে অবশ্যই সমস্যা আছে। ওনাদের ক্ষতি কিংবা আমাদের মধ্যে, উনি বলছে আমাদের মধ্যে যে কোনো একজনের ক্ষতি হতে পারে। মানে পা পর্যন্ত যখন ধরছেন, তখন অবিশ্বাসের কিছু আর নাই। না, তারপরেও উপসর্গ জাতি ভাই, এদের বিশ্বাস করা বিশাল কঠিন। তোর অবস্থা, ফেসের অবস্থা কি মানে, দেখছেন? হ্যাঁ, মানে এমন একটা অবস্থা যে এখানে রাখতেও পারে, ওদের একটা উদ্দেশ্য থাকতে পারে। থাকতেই পারে। আবার আপনি দেখতে সরেন, আমাদেরকে এরকম করছে যেন আমি আরো জোর দিয়ে মনের একটা জিদ থেকে যেন আরো ভিতরে যাই, সেরকমও কিন্তু একটা উদ্দেশ্য থাকতে পারে। থাকতে পারে। আচ্ছা ঠিক কিন্তু- আছে, উদ্দেশ্য আপনার যেটাই থাকুক। কিন্তু ইনের আপনি- অবস্থা দেখছেন? ইনের অবস্থা কি হয়েছে? আপনি যেরকম ভাবে যে হেলাধুলা করতেছেন, আপনি যার উপরে যার শরীরে আপনি আসছেন, তা বেশি লাফালাফি করেন না, কারণ হচ্ছে এদিকে আপনার ছোট কাছে ছোট নোট লাগে, পুকুর অনেক আপনি খেজুর গাছ। সীমানাটা পার হবেন না, এই জায়গাটা আপনারা পার হবেন না। ঠিক আছে, আমি পার হইলাম না, সমস্যা নেই। কিন্তু আসলে এই যে এই জায়গায় যে মায়ায় ফেলে দেওয়ার যে একটা বিষয়, এটা কে করে? এটা বলা যাবে না, আপনারা এটাও আমাকে জিজ্ঞেস করবেন না, কিন্তু আপনার অনুরোধ লাগে, আপনি এই জায়গাতে যাবেন না। আমি তো বলছি যে আমি ওই ভিতরের দিকে আমি যাব না, সমস্যা নেই, আমি ওই ভিতরের দিকে না যাই। কিন্তু আপনি যে যে হঠাৎ করে যার শরীরে হাজির হয়েছেন, তাকে সহজে এই যে গাছটা, এটা যে আপনি যা যে জড়ায় ধরলেন, এইটা কেন? এটা যদি হাজির না হইতাম, তাহলে আপনারা এটা জানতে পারতেন এবং এটা পার হয়ে যাইতেন। আর এটাই আপনারা জানতে পারছেন যে আমার উপরে, তার উপর সে আমি হাজির হয়েছি, এই কারণে আপনারা এখানে পর্যন্ত আসতে পারছেন, তাহলে আপনারা এ পর্যন্ত আসতে পারতেন না।
আমি ঠিকই আসতে পারতাম, আর আমি এই ভিতরেও ঠিকই যাওয়ার টার্গেট আমার আছে। ওই দিকেও শেষ সীমানা যেটা সেদ্ধর পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছা আছে। এখন আপনার ভাষ্য মতে হচ্ছে যে আপনি এর উপরে হাজির হয়েছেন যেন আমরা না যাই। না যাইতে পারি, এটাই উদ্দেশ্য, অন্য কিছু উদ্দেশ্য নাই। হুম, আপনি এরকম করতে চান কেন? আচ্ছা শোনেন, আমি বলি, এখানে আপনি গর্ত করতে চান কে জন্য? এটা বলতে পারবো না। মানে এটা আপনাকে এইদিকে বলতে পারবো না। যাওয়া যাবে না সেটাও আপনি বলতে পারবেন না, এখানে গর্ত করতে চান কি জন্য আপনি সেটাও বলতে পারবেন না। উদ্দেশ্যই গোপন। মানে আপনি তাহলে এখানে কাজ কি আপনার? এটা আমাদের জায়গা। এটা আপনাদের জায়গা, তাহলে আপনি বলতে পারবেন না কেন? না আমি বলবো না। হ্যাঁ, আমাকে- এই বেলায় নাইছেন, বলতে পারবেন না সেরকম কিছু না, আপনি বলবেন না, এটাই তো নাকি? আমি বলতে পারবো না। হুম, আচ্ছা আপনি বলতে পারার দরকার নাই, এখানে কি আছে না আছে এটা আপনার বলার দরকার নেই, এটা আমার নিজেরই খুঁজে বের করা লাগবে। এটাই। তাই আপনি কোনো ধরনের কোনো লাফালাফি দাফাদাফি এইদিক সেদিক যাওয়া আসা করা যাবে না, আমি একটু ভিতরের দিক যাবো। না আপনাদের মতো লাগে, আপনারা যাবেন না। বিষয়টা হচ্ছে কি যে ওই যেরকম ভাবে প্রথমে আসি সামনে দাঁড়াইছে, আবার যাব বসতেছে, লাস্ট পর্যন্ত কি হয়েছে, সে পা জড়ায় ধরছে, যাওয়া যাবে না। এখন এইখান থেকে তো আমার চলে যাওয়া যাবে না, না, এখানে কি আছে না আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে কিন্তু আমাদের এখানে আসা। মানে এইরকমই যদি চলে যায় তাহলে তো সাধারণ যে মানুষজনগুলো আছে যাদের ডাকে আমরা এখানে আসছি, তাদের আর আমাদের মতো তো কোনো পার্থক্য থাকলো না, হিসাবে একই পর্যায়ে গেল। একই পর্যায়ে কিন্তু গেল। আসেন, আর ভিতরে কি আছে সেটাও আছে। আপনার দাফাদাফি পাইলে তো লাভ নেই, এখন লাভ পারেন দাফাদাফি পারেন, তাও তো অন্তত ধরতে পারবেন না। না, ওই গন্ডিতে পারো তো পারছে না। তো তাকায় আছে একদিকে, দেখেন ভাই। টাকা থাকুক, সমস্যা নেই। এই যে তো খালি গাছ, ছোট ছোট গাছ। যেহেতু ওনার ভাষ্য মতে হচ্ছে, দেখে আজকে একটু সাইডে যাও, ওই দিক যাও, ভিতরে ঢুকো না, ওই দিক যাও। যেহেতু এখানে একজন ছিল, যখন খোঁজাখুঁজির পরে এখানে এসে দেখে সে বসে আছে বা শুয়ে আছে, আর এই যে জায়গার মানে ঘাসগুলা টানে টানে ছিটতেছে। এখন তো ধরো নতুন করে আবার হয়তো হয়েছে, এই কারণে এরকম লাগছে। তা তো দেখা যায় নাই, দেখা যায়। এই ঘুমাই যাচ্ছে নাকি? জায়গাটার ভিতরে বুঝছেন ভাই, কিভাবে রয়েছে দেখেন। পুকুরে কালো জাদু করা কোনো কিছু পুঁতে রাখা আছে। যার কারণে ওই যেতে দিচ্ছে না, আবার এখান থেকে লড়তে দিচ্ছে না। এটা ধরেন এখানে যা কিছুই আছে থাকুক, ওটা সমস্যা না, কিন্তু এই
গাছটা, এই গাছের নিচে এবং হচ্ছে ওই ভিতরে কুফুরি কালো জাদু করে কোনো কিছু হচ্ছে পুঁতে রাখা আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এমন একটা জিনিস বা এমন একটা কিছু এই এই জমি, যে এই জমির মাটির গভীরে রাখা আছে, যেটা হচ্ছে আমরা যারা কবিরাজ আছি বা যারা তান্ত্রিক আছে এদের জন্যে মানে বিশাল কিছু, যদি কারো হাতে ওই জিনিসটা যায় মানে তান্ত্রিক বা কবিরাজের জন্য বড় কিছু। মানে বিশাল ব্যাপার। মানে এমন এরকম একটা সিস্টেম যে ওই জিনিসটা যদি ধরেন বাই চান্স আল্লাহ যদি চায় আমার হাতে যদি আসে, তাহলে মনে করেন আমার সামনে মানে 2-4টা উপসর্গ তো দূরের কথা, 2-4-20টা কবিরাজ আর আমি ধরেন এক জায়গায় একলা, এত শক্তিশালী এইরকম কিছু এই এই যে জমি, এই জমির নিচে রাখা আছে। তার মানে কি এটা কি পাহাড় নাকি? মানে এরা পাহারাদার হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, কারণ এখানে দুইটা বিষয় আছে ভাই। একটা হচ্ছে ওইটা আছে যেটা পাইলে একটা কবিরাজ মানে ওই যে দুনিয়ার বুকে মনে করেন মহাশক্তি অর্জন করতে পারবে ওইগুলার দ্বারা। মানে এক কথা শক্তি লুকানো আছে। হ্যাঁ, শক্তি আছে, শক্তি কিছু উৎস নিচে আছে। এবং দ্বিতীয়ত কুফরি কালো জাদু করেও এই জমিনের নিচে পোতা আছে। আর এইটার উদ্দেশ্য হচ্ছে, কুফরি কালো জাদুর উদ্দেশ্যটা এরকম যেন এই জমির এরিয়ার ভিতরে কোনো কিছু প্রবেশ করতে সচরাচর না পারে, এবং যদিও কেউ প্রবেশ করে তাহলে এদেরকে একটা মায়ার ভিতরে আবদ্ধ করে ফেলে। মানে সব যেন ভুলে যায় যে কি হয়েছিল না হয়েছিল, এখানে কি হয়েছে না হয়েছে কিছুই মনে থাকবে না, একটা মায়া। মানে আশঙ্কিত যে কিছু বলবে সেটাও যেন মনে না থাকে। না, এটা সম্ভব না। হিসাবটা হচ্ছে যে আমি বিকালবেলা ওই জায়গায় গেছি, আর এখন আমি হচ্ছে যে আমার মাথায় আপনারা পানি ঢালতেছেন, এই পর্যন্তই। কিন্তু মাঝখানে কি হয়েছে আমার মনে নেই, আমি জানিও না কিছু, এরকম সিস্টেম। তো এখানে যেটা মহাশক্তির উৎস, যেগুলা যে বললাম না যে ওইরকম ওই জিনিসগুলা যদি কারোর হাতে যায়, তার কবিরাজি বা তান্ত্রিক সে একা থাকবে এক পক্ষে, আর 10-20টা মনে করেন কবিরাজ, কিছুই না। 2-4 মনে করেন যে উপসর্গ থাকবে একদিকে, মানে কিছুই না, শক্তির কাছে কেউ পারবে না। হ্যাঁ, এই জন্যই। কিন্তু ভাই কুফুরি কালো জাদুটা এখানে কেন করা আছে? কুফুরি কালো জাদু মূলক কিছু এই জমির নিচে পুঁতে রাখা আছে। এই জিনিসটা আসলে কি ভাই এটা হয়তো সম্পর্কে আগে জানা লাগবে। ওই শক্তির জন্য মনে করেন যে মানে অনেক কিছুই করে রাখতে পারে, কারণ ওইটা তো কম কিছু না। ওটার তো আলাদা ভাবে একটা শক্তি আছে, ওটা কিন্তু এত সহজ না। না, কিন্তু মানে কুফুরি কালো জাদু করে আবার এই জায়গায় পুঁতে রাখছে, মানে সিস্টেম রয়েছে ভাই এরকম, সিস্টেমটা এইরকম হয়েছে ভাই যে এক কলসি দুধের ভিতর 1 ফোঁটা গরুর প্রস্রাব, মানে যাতে সব নষ্ট হয়ে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই দুইটা মনে করেন যে একটার সাথে আরেকটা মিলাতে পারে নাই, না, এই কারণে আলাদা আলাদা আছে। মানে কুফুরি কালো জাদুর ধরেন একরকম শক্তি, ওইটার একরকম শক্তি, মানে মিলাতে গেলেই সমস্যা। এই কারণে মানে দুইটা দুই পজিশনে আছে, কিন্তু এই জমিনের নিচেই আছে। মানে হিসাব হচ্ছে যে কোনো একটা হিসাব করতে গেলেই সমস্যা সৃষ্টি হয়ে যাবে। বিশাল কিছু ভাই। এখন ওইগুলা শুনতে হলে অনেক কিছুর দরকার আছে, আবার অনেক সময়েরও দরকার আছে। সময়ের দরকার আছে। আমি টাস্ক করে আসলাম আর কইলাম এই রাজত্ব আমার, তাহলে হলো না, হইলো না তো। তাহলে তো এমপি মন্ত্রী দাঁড়াতে হলেও ওই একদম মানে মাঠ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কিন্তু বহুত দৌড় পাড়তে হয়, সময় নষ্ট করতে হয়, পরিশ্রমের পরেই সম্ভব হয়। তা সেখানেও যায় মনে করে কিছু কিছু ক্ষেত্রে 50% 70% থাকে, হবে কি হবে না। শোনেন, আপনি এর উপরে হাজির হয়েছেন, আপনার সাথে কথা বলা এটা আমার কোনো উদ্দেশ্য না, কোনো দরকারও নাই এই মুহূর্তে। আর আপনার থেকে আমি কিছু জানতেও পারবো না আপনার যেরকম, কারণ হচ্ছে আপনি এখন আমাকে খালি একটা কথার উত্তর দিবেন, এখানে যে কুফুরি কালো জাদু ভিত্তিক যা কিছু এই জমিনের নিচে রাখা আছে, আপনি কি সেইটার সাথে যুক্ত, নাকি যে ভালো যে জিনিসটা আছে এই জমিনের নিচেই আপনি সেইটার সাথে যুক্ত? আপনাদের মানব জাতির মধ্যে অনেকেই আছে ভালো, অনেকেই আছে অনেক খারাপ। তারা এখানে অনেকজন আসে ক্ষতি করার উদ্দেশ্যে, অনেকজন আসে ভালো উদ্দেশ্যে, কিন্তু তারা কখনোই কাজ করতে পারবে না। আমি কাজ সম্পর্কে কোনো কিছু আমার জানার দরকার এখন নাই, ওটা আমার সময় মতো আমি জেনে নেব। কিন্তু আমাকে শুধু বলেন যে আপনি কোন দলের, ওখানে যে কুফুরি কালো জাদু সেই পক্ষের, নাকি যে ভালো শক্তিশালী কিছু একটা এখানে আছে সেই পক্ষের?
আমাদের উপশহরের মধ্যে শুধু আমাকে এখানে পাহাড়দার হিসেবে রাখা আছে। আমি বলছি আপনি কোন পক্ষের? আপনি কি কুফুরি কালো জাদু ভিত্তিক এটা পাহারাদার হিসাবে আছেন, নাকি যে ভালো যে শক্তির একটা মহা উৎস আছে এখানে সেটা সেটা? ভালো যে শক্তির মহস্য, সেখান থেকে আসে আমি। আপনার এই কথাটা অবশ্য আমি মানে নিলাম। কারণটা হচ্ছে কি, উনি কিন্তু বারবার বলছে এইদিকে এমনকি- সমস্যা করে নাই, ওইদিকে যেতে বারণ করছে, হ্যাঁ, এমনকি পা কিন্তু জড়ায় পা ধরছে, কিন্তু ওইদিকে পা যায় না জড়ায় গেলে ক্ষতি হতে পারে। হতে হতে পারে। তাহলে এই কথা যখন বলছে, তাহলে উনি তো অবশ্যই তাহলে ভাই ভারতের দিকেই। উনি তো পাইতো যে ভারত দিকে না যেতে, মানে বাধা দিতে। হ্যাঁ, কুফুরি কালো জাদু ভিত্তিক যদি হইতো তাহলে ওদের কিন্তু একটা টার্গেট থাকতো কি যে ভিতরে আয়, হুম, কিন্তু এ আগে থেকে আমাদের কিন্তু একটা সিগন্যাল দিয়ে দিছে। কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি হতো আপনারা দিক গেলে। সেটা ঠিক আছে, তার মানে আপনারাও যেহেতু ক্ষতি হইতে পারতো। কারণ হচ্ছে সব জায়গাতেই দেখবেন শুরুতে কখনোই খারাপের সাথে কেউ পারে না। না খারাপ বা খারাপ শক্তিটা কিন্তু অনেক বেশি হয়, কিন্তু ওইগুলো থেকে মানে জয়যুক্ত হইতে হইলে অনেক সাধনা করার দরকার, অনেক সময়ের দরকার, বা নিজেদের অনেক ক্ষতি সাধনও করতে হয়। কিন্তু ওই যে কথা আছে না ভাই, যে সত্যের জয় কিন্তু একদিন হয়, হয় কিন্তু অবশ্যই। সারা জীবন কিন্তু মিথ্যা জয়টাই হয়। হুম, মানে মিথ্যা মানে জয় মানে আমার ধরেন যে 30 দিনে 1 মাস, 30 দিন 1 মাস, 25 দিন মনে করেন যে আমার মিথ্যার জয় হবে, শেষ 5 দিন আছে সত্যের জয় হবে। ওই কিন্তু এই যে 25 শেষ দিনের 5 সহ। দিনে- হ্যাঁ, 5 দিনেই শেষ। শেষ 5 দিনে যে সত্য জয়টা হলো, ওই 5 দিনে মনে করেন এই 25 দিনে খাই ফেলবে একবারে। হুম, তো যাই হোক, আপনার থেকে এই মুহূর্তে আমি কিছু জানতেও চাচ্ছি না, আমি আপনাকে নতুন করে কোনো প্রশ্নও করব না। কারণ হচ্ছে আমাদের কাজ করতে গেলে আমরা যে জায়গাটাতে আসছি, অবশ্যই এই জায়গার কিন্তু মালিক আছে। অবশ্যই আছে। তাহলে আমরা এখানে কাজ করতে আসছি, আমাদের নিজেদের মনে করেন যে একটা পরিপাটির বিষয়, একটা শক্তির বিষয়, বা একটা কাজের যে ধরন, এটা আমাদের কিন্তু। হুম হুম। আবার এই জায়গার যে মালিক আছেন, তার থেকে বলার পারমিশন। তার এখানে থাকা লাগতে পারে, বা এখানে যদি আমরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হই, সেক্ষেত্রে সে কতটুকু আমাদের সাপোর্ট, হুম হুম, অনেক বিষয় আছে ভাই। অবশ্যই, কারণ মানে তার আমি জমি। সরাসরি আমি নিজেকে বড় মনে করে আমি ঝাঁপায় বললাম, ঠাস করে গর্তে পড়ে গেলাম, গর্ত থেকে তুলতে মনে করেন আমার 50টা ছাগল লাগবে, হুম, এই সমর্থ আমি কেন, আমার পুরো পরিবারেরই নাই। শুধু শুধু খালি বলে লাভ হ্যাঁ, নেই। এটাই। তাই প্রত্যেকটা কাজের একটা ধরন আছে, প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ হবে, হবে না কেন? অবশ্যই হবে। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করে করতে হবে। যখনই আপনি ঠাস করে ধরতে যাবেন, তখনই মনে করেন আপনার হাত ভেঙে পড়বে। হুম, তাই এমন ভাবে ধরা লাগবে যেন ওই সে বুঝতেই না পারে। যাই হোক, আপনাকে আমি এখানে আর রাখবো না। আপনি যার উপরে হাজির হয়েছেন তার শরীর ত্যাগ করেন, ওই দিক কিংবা এই ভিতর। আমরা দুই দিকেই আমি যাব না, আমি বা আমরা যারা আসছি কেউ যাবে না। আপনি এনার শরীরটা একেবারে এখনই আপনি ত্যাগ করেন, আমি জায়গা ছেড়ে দিচ্ছি, আপনার জায়গায় আপনি চলে যাবেন। আসিফ, আচ্ছা ধরো পিছনে খেজুর গাছ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে না? বিষয় হচ্ছে ভাই, এই জায়গাটা দেখেন যে এইদিকে যেন আমরা আগাইতে না পারি। আগাইতে তো লাগছিলাম, সে কিন্তু ধরে ফেলছে। তাহলে কিন্তু দেখেন যে আর এই দিক ভাই, এইদিকে, তাহলে এখানে আমার যে একটা ধারণা সেটা হচ্ছে, যেহেতু এই জমিনের ভিতরে কুফুরি কালো জাদু ভিত্তিক কিছু একটা পুঁতে রাখা আছে, অধিক শক্তি সম্পন্ন কিন্তু কুফুরি শক্তি, হ্যাঁ, আর অধিক ভালো শক্তি সমৃদ্ধ, সেটাও এই জমিনের নিচেই পোতা আছে। কোথাও আছে, তাই ওই দিকেও থাকতে পারে, এই দিকেও থাকতে পারে। কোনো গ্যারান্টি নেই। তাই যেহেতু আমাদেরকে ওই দিক যার সময় বাধা হয়েছে, এই দিক সরাসরি নিষেধ করছে, নিষেধ পা করেছে। জড়ায় ধরছে। হুম, তাহলে দুই দিকে আপাতত কেউ না যায়। কারণ না। হচ্ছে ভাই, ওই যে আমি তো বললাম না একটু আগে, যে ওই 10, 20, 50টা 100টা গরু ছাগল দিয়ে আসলে আমাদের সেই পরিবারেরও সেই সামর্থ্য নাই। বিপদে তারপরে পড়লে জীবনে যদি কোনোদিন হ্যাঁ। বিপদে পড়ি, তাহলে সাহায্য হয় চাই না, উপায় নাই, কিছু করার নেই। পরিস্থিতি। তো যাই হোক, এই জায়গাটা আসলে কি রহস্য, এই যে কুফুরি কালো জাদুর একটা মহাশক্তি এবং ভালো একটা মহাশক্তি, এই দুইটা আপনারা দোয়া করবেন। এবং এই জায়গার মালিক যদি আমাদেরকে সেরকম ভাবে সাপোর্ট করে, তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। ভালোটা আমাদের কাজ পর্যন্ত, আমরা হাত পর্যন্ত নিতে পারি আর না পারি,
কুফরি যে মহাশক্তিটা আছে দোয়া করবেন যেন সেটা নষ্ট করতে পারি, নাকি ভাই? ভালোটা সেটা তো পরে কাজ হবেই। হ্যাঁ মামা মামা একটু মামা মাঝখানে রেখে বাইরে বাইরে। এই জায়গাটা দেখছেন কি, এই সাইড ডান সাইডটা কতটুকু ছোট 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 গাছ, খেজুর গাছ। আপনি চিন্তা করছেন বাম পাশে কিন্তু নাই। সিস্টেমটা যে কি কুফরি কালো জাতের মহাশক্তি এই জমিনের নিচে, হুম, আবার মহাশক্তি শক্তি। ভালো দিক দিয়ে শক্তির কিছু এখানে নেই। যে ধরেন যে 10-20টা কবিরাজ এবং 2-4 মনে করেন যে উপসর্গ মিলে যে শক্তি হবে তার সাথে দ্বিগুণ বেশি শক্তি তাদের। আর এই যে শুরুটা তো করছিলাম আমরা ওইখান থেকে, আর ওই ভিতরের কথা তো বললাম। হুম, যাই হোক দর্শক, আমরা আর এদিকে যাওয়ার দরকার নেই, আমরা আর কথা বাড়াবো না। আমরা সবসময় চাই ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ কাজের যে একটা রুলস আছে সেটা ফলো রাখি কাজ করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন এখানে যে খারাপ কুফুরি যে মহাশক্তিটা আছে অন্তত সেইটার বিরুদ্ধে থেকে যেন ওইটা নষ্ট করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।